প্রতিটি রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর কাউন্সিলে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় এসেছে হিংসাত্মক রাজনীতি থেকে বের হয়ে আসার। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত ১.৫ দশকের আওয়ামী দুঃশাসনে সাধারণ মানুষের পাশাপাশি নির্যাতিত হয়েছেন দেশের চিকিৎসক সমাজও। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করলে বাড়বে চিকিৎসা সেবার মানও। চিকিৎসা ক্ষেত্র এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। চিকিৎসা সেবা সহ দেশের সামগ্রিক পরিবর্তন কারো একার পক্ষে আনা সম্ভব নয়। তাই জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত চাহিদা বাস্তবায়নে দেশের সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের ওষুধ শিল্প নিয়ে কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, এমন মন্তব্য করেন মহাসচিব। আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দেশে চিকিৎসকদের মান অন্য অনেক দেশের চেয়ে ভালো উল্লেখ করে পুরো চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের দিকে নজর দিতে বলেন মহাসচিব। আমাদের চিকিৎসকদের মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।